অনেক রিকোয়েস্টের পরে আমার অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টে জানিয়েছে, ভাইয়া সেটটা নিয়ে একটু ক্লাস দেন। আমি সেই কমেন্টের উপর ডিপেন্ডস করে আজ আমি তোমাদের সামনে সেট বিষয়ে ক্লাসটা দিয়ে দেবো লেকচার 1 এ। যারা আমার ক্লাসটা ফুল দেখবা তারা সেট A to Z কমপ্লিট হবে। আমি পার্ট বাই পার্ট ক্লাস আপলোড করব। যারা আমার ক্লাসগুলো ফুল দেখবা তাদের সেট A to Z ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ক্লাসটা কাদের জন্য? আমার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য। কোন বিষয়ে ক্লাস করব? সেট বিষয়। যারা ক্লাস 9 এবং 10 এ পড়তেছো তাদের জন্য ক্লাসটা A to Z ফুল দেখবা, তুমি A to Z ক্লিয়ার হয়ে যাবে তোমার। আজকের ক্লাসে আমি সর্বপ্রথম কোন কোন টপিকস গুলো জানতে হবে সেটের, আমি সেই টপিকস গুলো বলতেছি, একটু মনোযোগ দাও। তুমি ক্লাসটা আমার মনোযোগ দিয়ে ফুল দেখতে পারো, তোমার A to Z সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো সেট, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মনোযোগ দিয়ে দেখো। সেট, এখন তোমাকে যদি আমি বলি সেট কি, তুমি কি বলবা? তুমি বলবা বাটি সেট, ডিনার সেট, সোফা সেট ইত্যাদি। আমিও বলি ইত্যাদি, ঠিক আছে। এখন একটু তোমার কাছে আমার একটা কোশ্চেন, সেট শব্দটা ইংরেজি না বাংলা না ফার্সি না উর্দু? কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা। সেট আমি বললাম একটা ইংরেজি শব্দ। কি শব্দ? ইংরেজি শব্দ। সেট, সেট আমাদের মাঝে আবিষ্কার করেছে জস ক্যান্টর। বুঝতে পেরেছো কি? সেট আবিষ্কার করেছে কোন বিজ্ঞানী? জস ক্যান্টর। তার জন্মস্থান কোথায়? জার্মানিতে। ওকে, আমি একটু বিস্তারিত কথা বললাম। এখন দেখো সেট, সেট বলতে তুমি বলবা কি, যেগুলো চিন্তা করা যায়, কল্পনা করা যায়, এগুলোই তো সেট। তাহলে সংখ্যাটা কিভাবে দেবা? আমি সংখ্যাটা একটু লিখে দিই, তুমি তুলে নাও। দেখো সেটের সংখ্যাটা কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটা কি বলে? সেট বলে। ওকে, এটাই হলো আমাদের সেটের ডেফিনেশন। ঠিক আছে। এখন সেট জানার কিছু নিয়ম মানতে হবে। কি? সেট প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দিয়ে। ঠিক আছে, বড় হাতের অক্ষর দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। আর সেট দ্বারা কি বোঝায়? সেকেন্ড ব্র্যাকেট যেখানে থাকবে বলবা কি সেটের অংশ হবে। ঠিক আছে, এই পাশে একটা কি সেকেন্ড ব্র্যাকেট হবে। সেটকে এই দুইটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়। জস ক্যান্টর স্যার সর্বপ্রথম সেটকে দুই ভাবে প্রকাশ করেছে, একটা বড় হাতের অক্ষর দিয়ে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এর মধ্যে কিছু একটা থাকবে। ঠিক আছে, এ বি সি ডি বিও থাকতে পারতো। ঠিক আছে, আর একটা কথা মনে রাখো, সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বর স্টেপ কি? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়। 3 নম্বর স্টেপ কি? সেটের ভেতরে যে উপাদানগুলো থাকে এগুলো ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এর ভেতরে উপাদানগুলো কি দিয়ে প্রকাশ করতে হয়? ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, এবং এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এবং কয়টা উপাদান আছে ওটা কি দিয়ে প্রকাশ হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? মনে করো আমি একটা সেট লিখলাম এই জায়গায়, দেখো আমি লিখলাম এ ইকুয়াল, কি আছে, সেকেন্ড ব্র্যাকেট দেবো আমার সেট চেনার উপায়। ঠিক আছে, এখানে 1 2 4 তিনটা সেট আছে, এগুলোকে কি বলে? উপাদান বা এলিমেন্ট। ঠিক আছে, দেখো একটু, এই সেট এটা কয়টা আছে? তিনটে না? এই এন ইকুয়াল 3। ক্লিয়ার? মানে আমরা এই জায়গায় কি কি তথ্য পেয়ে গেলাম? সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বর স্টেপ সেকেন্ড হাতের মানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। 3 নম্বর স্টেপ সেটের ভেতরে অক্ষরগুলো ছোট হাতের অক্ষর হবে। 4 নম্বর স্টেপ কি? ওগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঝকঝকা, তকতকা, ফকফকা। ঠিক আছে, এখন দেখো, তাহলে এগুলো তুমি একটু ভালো করে নোট করে নাও, তোমার অনেক হেল্প হবে যারা ক্লাস 9 এবং 10 পড়তেছো। আমি পার্ট বাই পার্ট, প্রথম লেকচার আজকে আমি দিয়েছি সেটের, এই সেটের আজকে আমি প্রথম লেকচার ধরে এসেছি, লেকচার নাম্বার 1। বুঝতে পেরেছো? তাহলে এগুলো আমি একটু মিসিং করে দিই। ওকে, দেখো এখন আমি যাব আর এক কন্ডিশনে, একটু মিসিং করে দিলাম আমি, লক্ষ্য রাখো। তুমি যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তোমার সেটের কোনো সমস্যা হবে না। দেখো এখন তোমাকে আর কি কি বিষয় জানতে হবে? তোমাকে জানতে হবে এনটা কি, এটা জানতে হবে এন কি। তুমি কি জানো এন কি? হয়তো অনেক স্টুডেন্ট জানো, হয়তো জানো না। বলতে পারো ভাইয়া আমরা সায়েন্সের পোলাপান, আমরা এগুলো কি? এগুলো তো কিছুই না। ভাইয়া আমিও জানি তোমরা সায়েন্সের পোলাপান, এগুলো তোমরা জানো, কিন্তু জানার মধ্যেও অনেক অজানা থেকে যায়। জানার মধ্যে অনেক অজানা থেকেই রয়। কিভাবে রয়? দেখো এটা হলো এন, তারপর তুমি কি পি জানো? পি কি? তুমি কি জেড জানো? জেড কি? এই বিষয়গুলো কি তোমাকে এটা জানতে হবে।
এন দ্বারা কি বোঝায় বলতো? এন দ্বারা বোঝায় কি? সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? যেগুলো শূন্য থেকে বড়। শূন্য থেকে কি বড়? এখন শূন্য থেকে বড় কোনগুলো? 1 2 3 4 5 6 ইত্যাদি চলতেই থাকবে। এগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। শূন্য থেকে কি বড়, মোট কথা এটা, ওগুলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? আর স্বাভাবিক সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার এবং এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, দেখো তার পরবর্তীতে এবার আমি বুঝাবো কি পি। পিটা কি? পি হলো মৌলিক সংখ্যা। পি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর পি মৌলিক সংখ্যার ইংরেজি কি? প্রাইম নম্বর। ঠিক আছে? এখন দেখো মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 ইত্যাদি গুলো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যার ফিনিশিং টাচটা দেই। ডিফিনেশনটা কি? মৌলিক সংখ্যার ডিফিনেশনটা কি বলি একটু। যে সংখ্যাটা একবার ভাগ করা যাবে, একবার ভাগ করা যাবে এবং গুণনীয়ক হবে মাত্র 2টা। বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাকে যদি বলি 2 একবার ভাগ করা গেল, 3 একবার গেল, 5 একবার গেল, 7 একবার গেল। যদি বলি 9 8, তুমি দেখো তো 8 কি একবার ভাগ করা যায়? না, 8 আরো ভাগ করা, 4 দুগুণী 8। তুমি 9 নাও তো, 9ও 2বার ভাগ করা যায়, কারণ 3 3 9, 9 9। তাহলে এগুলো মৌলিক হবে না। ক্লাস থেকে খেয়াল করবে কি মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যা একবার ভাগ করা যায় এবং গুণনীয়ক থাকে মাত্র 2টা। ঠিক আছে? এবার দেখো, এবার পূর্ণ সংখ্যা জেডটা কি? জেড বলতে বোঝায় কি? পূর্ণ সংখ্যা। শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। একটু বলি দেখো, আমি যদি বলি শূন্য সহ কমা +1 -1 +3 -3 এভাবে থাকবে। এটা এভাবে না থেকে এভাবে থাকতে পারে। শূন্য মাঝে থাকলো 1 2 3 আরো আছে। এভাবে থাকলো কি -1 -2 -3 আরো চলতেই থাকবে। এগুলো পূর্ণ সংখ্যা। মনে করো দেখো পরীক্ষার রুমে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। বুঝতে পেরেছো? এটা হলো জেড। জেটের ইংরেজি পূর্ণ সংখ্যার ইংরেজি কি? ইন্টেজার। ক্লিয়ার? ইন্টেজার। ওকে, ঠিক আছে। তাহলে তুমি দেখো তো এই তিনটা জিনিস তোমার সেটের মুখ্য বিষয়। এই তিনটা জিনিস তুমি ভালো করে খাতায় নোট করে রাখো। এগুলো যে একটু বুঝতে পারো, এগুলো সেটের মুখ্য বিষয়। তোমাকে এই বিষয়গুলো জানতেই হবেই। ঠিক আছে? আমি আজ প্রথম ক্লাসে এসেছি, আমি পার্ট বাই পার্ট ক্লাস দিতেই থাকবো। আর তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব না করো আমার দুঃখ নেই। তুমি যদি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন তোমার কাছে যাবে, আর যদি না করো যাবে না। তুমি আমার ক্লাসগুলো মিস করবা, ফ্রি কোর্সের ক্লাসগুলো কি করবা? মিস করবা। ঠিক আছে? তাহলে তুমি এতটুকু ক্লিয়ার। এই তিনটা জিনিস সুন্দর করে খাতায় নোট করে নাও এবং প্র্যাকটিস করো বারবার। পূর্ণ সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তারপরে মৌলিক সংখ্যা কোনগুলো, এগুলো জানতে হবে তোমার। ঠিক আছে? এখন দাও তো এতটুকু আমাদের কমপ্লিট। আমি একটু মিসিং করে দেই, দেখো আমি একটু মিসিং করে দেবো এই জায়গায়। দেখো তুমি আমার ক্লাসগুলো ফুল দেখলেই তোমার কোনো কিছু সমস্যা হবে না। এই এতটুকু আমার সাজেস্ট। এখন দেখো, তোমার কোনো প্রাইভেট থেকে শুরু করে কোচিং কিছু করা লাগবে না, শুধু আমার ক্লাসগুলো নিয়মিত দেখবা। ঠিক আছে? দেখো এখন, এখন সেটের বিষয়ে কিছু আর কিছু জিনিস জানা লাগবে, কিছু চিহ্ন জানা লাগবে। চিহ্নগুলোকে দেখি। এই জিনিসটার নাম কি? দেখো এটার নাম কি? লেস দ্যান। কি নাম? লেস দ্যান। আর এটার নাম কি? গ্রেটার দ্যান। এটার নাম হলো লেস দ্যান। লেস দ্যান কি? এটার নাম লেস দ্যান। এটার নাম কি? লেস দ্যান। একটু ভালো করে লিখে দেই। এটার নাম হলো লেস দ্যান। এটার নাম হলো লেস দ্যান। লেস দ্যান। লেস দ্যান। ঠিক আছে না? এটা বা ছোট, বা ছোট, বা ছোট। এটার নাম কি? গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান বা বড়। ঠিক আছে না? এখন দেখো তুমি একটা যে লক্ষ্য করো, তুমি সোজা শিক্ষা হিসাবে বুঝিয়ে দেই। যদি এইভাবে থাকে কোনো জায়গায়, যে পাকে মুখ হা করে থাকবে ওই পাকে কি? বড়। ঠিক আছে? একবারে শর্টকাট ক্লিয়ার। যেভাবে মুখ হা করে থাকবে ওই পাকে কি? বড়। আর কোনাটা যে জায়গা থাকবে ওটা কি? ছোট। একবারে ক্লিয়ার। হা করে যেদিক থাকবে ওদিক কি? বড়। আর যেদিক কোনা থাকবে ওদিক কি? ছোট। একবারে ক্লিয়ার? ওকে, তাহলে এটা তোমার সম্পর্কে কোনো আর ডাউট নেই। এখন দেখো তো তুমি এই চিহ্নটা চেনো কি? এই চিহ্নটার নাম কি দেখো তো একটু। না সাজ দ্যাট। কি নাম? সাজ দ্যাট। আর এই চিহ্নের নাম কি একটু দেখো তো। এটার নাম হলো বিলংস। ঠিক আছে? আর এটার নাম হলো কি? নট বিলংস। প্রথম ক্লাসে এগুলো বেসিক সহ বলতেছি। যখন আমি পার্ট বাই পার্ট ক্লাস আপলোড করবো অঙ্ক সহ, তুমি এগুলো দেখে যাবা। এগুলো মিস করে গেলে তুমি ওই জিনিসগুলো বুঝবা না। আর আমার সুন্দর করে
প্লেলিস্ট তৈরি করা হবে। কিভাবে প্লেলিস্ট তৈরি করে বলি, আমি মূলত ক্লাস 9 এবং 10 এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুই বিষয় নিয়ে আমি ইউটিউবে ভিডিও দেব, এবং আমি জেনারেল ম্যাথের 17টা অধ্যায়ের সেটের একটা প্লেলিস্ট করব। সেটের জয়টা ক্লাস হবে আমি ওই প্লেলিস্টে সেট সাজিয়ে দেব, এবং বীজগণিতের একটা প্লেলিস্ট করব। এর আগের ক্লাসে আমি বীজগণিতের বেসিক লেকচার 1 দিয়েছি, প্লেলিস্টে আমার সাজানো আছে। তারপরে থার্ড স্টেপ মানে সিরিয়াল বাই চলবে, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা প্লেলিস্ট থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের 17টা প্লেলিস্ট থাকবে, 17টা অধ্যায়ের জেনারেল ম্যাথের, এবং হতবোধহয় হায়ার ম্যাথের 14টা অধ্যায়ের 14টা প্লেলিস্ট থাকবে হায়ার ম্যাথের। একটা অধ্যায়ের কয়টা লেকচার হবে ওগুলো একটা প্লেলিস্টে থাকবে, একটা অধ্যায়ের কয়টা লেকচার হবে ওটা একটা প্লেলিস্ট সাজানো থাকবে, যেন তুমি সহজেই ঢুকে দেখতে পারো। ঠিক আছে, দেখো তাহলে এগুলো তুমি এখন জানলা না? ঠিক আছে, এখন দেখো এই জিনিসটা এভাবে হবে, এটার নাম হলো লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এটার নাম কি গ্রেটার দ্যান অর ইকুয়াল। ঠিক আছে, এগুলো একটু জানো, এগুলো আমি যখন অঙ্ক তোমাকে করিয়ে দেবো একটু যে একটু বলিয়ে দেবো। ঠিক আছে, এগুলো জানতেই হবে, এগুলো মানতেই হবে, বুঝতে হবে, দেখতেই হবে। ঠিক আছে না? দেখো তাহলে আমি একটু মিসিং করে দিয়েছি এগুলো। আমার এই সেটের ক্লাসটা প্লেলিস্ট সাজানো থাকবে, আজ লেকচার 1, আর পরবর্তী লেকচার 2, 3, 4 জয়টা লেকচারই হবে, আমি A to Z বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো তো সহজ হয়ে থাকে, কি হয়ে থাকে? সহজ হয়ে থাকে। আর সেট গঠন পদ্ধতি একটু কঠিন হয়ে থাকে, এটাও সহজ, কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর, তুমি লেগে থাকো সহজ হয়ে যাবে। ঠিক আছে না? দেখো আমি একটু তালিকাটা বলি। মনে কর দেখো, সেটকে প্রকাশ করা হয় এই বড় হাতের অক্ষর দিয়ে, আমি এর আগের লেকচারে বলেছি, এই লেকচারে বললাম কিছুক্ষণ আগে। তারপরে সেকেন্ড হাত ব্র্যাকেট দ্বারা, এবং এর ভিতরে কি হবে 1 2 3 4 5। এবং তোমাকে যদি বলি এটা সে একটা তালিকা পদ্ধতি হয় না, দেখো তো এই সংখ্যাগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না? আমি এর আগে বললাম না, এন দ্বারা প্রকাশ করা হয়, এটাই হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি তুমি দেখতে কোনায় চিনবা। ঠিক আছে, এখন সেট গঠন পদ্ধতিটা কি, এটা একটু কষ্ট করে তোমাকে জানতে হবে। আমি এটাই সেট গঠন করবো, দেখো এম। ঠিক আছে না? তুমি লিখবা কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস, এটা কি এন। আমি এটাই সেট গঠন করতেছি। তুমি যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটা ফিক্সড লিখবা, এই জিনিসটা কি তুমি ফিক্সড লিখবাই। সেট গঠন করতে বললে এই জিনিসটা কি লিখবাই, আজ থেকে তুমি নোট করে রাখো। লিওন ভাই আমাদের বলেছে সেট গঠন করতে হলে এই জিনিসটা ফিক্সড লিখতে হবে। চেঞ্জ হবে কোনটা জানো? এনটা, পিটা, জেডটা। ঠিক আছে না? এখন এই জায়গায় এনও থাকতে পারে, যদি এগুলো স্বাভাবিক সংখ্যা এন, মৌলিক হলে পি, পূর্ণ হলে জেড। ঠিক আছে, এখন দেখো তো 1 সহ 1 থেকে বড়, 1 সহ 1 থেকে বড়, এই চিহ্নটা দিবে, এইটা সহ, এই চিহ্ন থাকার উদ্দেশ্য পাশেরটা সহ, তারপরে কি আছে এক্স, এই চিহ্ন থাকা মানে 5টা সহ, এই যে তালিকা হয়ে গেল। ঠিক আছে না? তোমাকে যদি বের করো জোড় সংখ্যা কোনগুলো, তোমাকে এটা দিল, এই জায়গায় জোড় সংখ্যা কোনগুলো? জোড় হলো 2 আর 4। ঠিক আছে, যদি বলে বেজোড় সংখ্যা কোনগুলো? এই 1 3 5। জোড় বেজোড় আমাদের কমপ্লিট, আমাদের তালিকা সেট গঠন ক্লিয়ার। এখন তালিকা আমি আর একটা বলি, দেখো আমি যদি তোমাদের বলি এটা দিলাম মনে করো 3, তারপর 5 7, এই যে আমি তোমাকে একটা তালিকা দিলাম। ঠিক আছে, এটা সি, একটা তালিকা তোমাকে দিয়ে দিলাম। দেখো তুমি এখন সেট গঠন করো, তুমি এখন ফিক্সড এই জিনিসটা লিখে নিবা। ঠিক আছে, এক্স সাজ দ্যাট এক্স আছে কার মধ্যে বলো একটু? এই পি এর মধ্যে। ঠিক আছে না? এক্স আছে কার মধ্যে? পি এর মধ্যে। এখন দেখো তুমি কি করবে, এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা না? তুমি লিখবে কি এক্স লেস দ্যান অর ইকুয়াল এই 7। ক্লিয়ার? এটাও তুমি লিখতে পারো, এটাও লিখতে পারো। তুমি এটা এভাবে না লিখে এভাবে লিখতে পারো, এক্স কায় আছে পি এর মধ্যে, এভাবে লিখতে পারো। কি আছে 3 সহ 3 থেকে বড়, এবং 7 সহ 7 থেকে ছোট, এটাও দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি এই তালিকাটার সেট গঠন এটাও হবে, এটাও হবে। ক্লিয়ার? তুমি এভাবে আমার কাজগুলো উপভোগ করবা, দেখবা, ভালো লাগলে সাপোর্ট করবা, না লাগলে করবা না। ক্লিয়ার? তাহলে দেখো এই বিষয়গুলো তোমাকে জানা লাগবেই। এখন তো তোমাকে বলি জোড় সংখ্যা প্যাটার্ন, আমি এটা দিলাম, এই যে 2 4 6 8, তোমাকে এটা বললো, তুমি এটা হচ্ছে সেট গঠন। তুমি দেখবা যেগুলো সহজভাবে থাকে ওগুলোই সেট গঠন। এটা দিলে মনে করো ডি, তুমি এটা তালিকা এটা সেট গঠন করে দাও তো আমার। তুমি এখন দেখবে এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। এইখানে লিখবে কি এক্স সাজ দ্যাট এক্স আছে কার মধ্যে? জোড় সংখ্যার মধ্যে, জোড় সংখ্যার মধ্যে। এখন কেমন মধ্যে আছে? দেখো তো এটা ফিক্সড না? ঠিক ফিক্সড। কেমন? 808 থেকে ছোট, তাই এই জায়গায় লিখবে কি এক্স লেস দ্যান অর ইকুয়াল 8। ক্লিয়ার? এটাই হলো আমাদের জোড় সংখ্যা। ঠিক আছে, এগুলো জোড় সংখ্যা সেট। এখন বেজোড় হইতে পারে, এভাবে লিখবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের এই ফিনিশিং টাচটা দিয়ে দিলাম।
সেটের কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। নেক্সট পার্টে আমি